অনেকে তো অনেক কিছুই খায়, কিন্তু প্লাস্টিক খায় এমন কিছুর নাম এর আগে আপনি কোনোদিন শুনেছেন? হ্যাঁ, এই প্রথমবার হয়তো আপনি শুনতে যাচ্ছেন। প্লাস্টিক খায় এমনই একটি ছত্রাকের সন্ধান মিলেছে, এটি দাবি করছে চাইনিজ একাডেমি অফ সায়েন্সের বিজ্ঞানীরা। কিছুদিন আগে তারা পাকিস্তানের ইসলামাবাদের একটি জায়গায় যেখানে অনেকগুলো প্লাস্টিক পড়ে থাকতে দেখেছিল, সেই প্লাস্টিকগুলোর উপরে এমনই একটি ছত্রাক জন্ম নেয় যে ছত্রাক প্লাস্টিকগুলোকে কিছুদিনের মধ্যে কুড়ে কুড়ে খেয়ে সেই প্লাস্টিকগুলোকে নষ্ট করে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে, এবং সেই জায়গায় কোনো অসুবিধা হচ্ছে না, কোনো বায়ু জল মাটি দূষিত হচ্ছে না। স্বাভাবিকভাবে যেভাবে আমরা সার তৈরি করি, মানে আমাদের ঘরের বিভিন্ন শাকসবজি যেগুলো নষ্ট হয়ে গেলে নিয়ে গিয়ে অনেকে যেমন সার তৈরি করে, ঠিক সেইভাবে ওই ছত্রাকগুলো প্লাস্টিকটাকে পচিয়ে এবং সেই প্লাস্টিকগুলোকে কুড়ে কুড়ে খেয়ে নষ্ট করে দিচ্ছিল, এবং সেই প্লাস্টিকের উপর থেকে আর কোনো বিষাক্ত পয়জনাস আর কোনোভাবে ক্ষতিকারক দিক পরিবেশটাকে দূষিত করতে পারে সেরকম আর কিছু হচ্ছিল না। এই চাইনিজ বিজ্ঞানীদের গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছিল পরিবেশক বিষয়ক আন্তর্জাতিক বিজ্ঞান জার্নাল এনভায়রনমেন্টাল পলিউশনের জুন সংখ্যায়। প্লাস্টিককে খেয়ে ফেলে গবেষকরা ওই ছত্রাকটির যে সন্ধানটি পেয়েছিল তার নাম হচ্ছিল অ্যাসপারাগিলাস টুবিনজেনিস। এই ছত্রাকটি সম্ভবত মাটিতে জন্মায়, তবে গবেষণাগারে ওই ছত্রাকটি প্লাস্টিকের ওপর জন্মাতে দেখেছেন গবেষকরা। এই ছত্রাকটি থেকে বেরিয়ে আসে এক ধরনের এনজাইমা, অর্থাৎ এক ধরনের প্রোটিনও আপনি বলতে পারেন, যে প্লাস্টিকের অণুগুলিকে বেঁধে রেখে প্লাস্টিকের বন্ডগুলোকে একেবারে প্রথম থেকেই শেষ পর্যন্ত টুকরো টুকরো করে দেয়। আর সেটা এমনই এত সহজে এবং প্রচণ্ড দ্রুত গতিতে হয়ে যায় যা কয়েক সপ্তাহখানিকের মধ্যেই প্লাস্টিকটি পুরোপুরি ক্ষয় হয়ে গিয়ে মাটিতে মিশে যেতে পারে। বিজ্ঞানীরা সেই দাবিটি করেছেন। ঠিক একইভাবে 2015 সালের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্রেগ ক্রিডলে একটি গবেষণায় দেখিয়েছিল যে এমন অনেক পতঙ্গ আছে যারা প্লাস্টিক খেয়ে ফেলতে পারে। সেই বিষয়টি বেরিয়েছিল আন্তর্জাতিক জার্নাল এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে, প্রকাশিত হয়েছিল তাদের গবেষণাপত্র। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটি সমীক্ষা বলছে যে 2014 সালের বিশ্ব প্লাস্টিকের উৎপাদনের পরিমাণ যেখানে ছিল 31 কোটি 10 লক্ষ টন, যা 2050 সালে হবে 1000 কোটি 12 লক্ষ 40 হাজার টন। তাই এখন বলা যেতে পারে যে প্লাস্টিক হচ্ছে এমনই একটা জিনিস যা সহজে নষ্ট হয় না, সিনথেটিক জিনিস, কিন্তু আমাদের পরিবেশকে ব্যাপকভাবে ক্ষতি করে, এবং এর আবার এমনই একটা প্রয়োজন যা ছাড়া অনেক কিছুতেই আমরা আবার চলতে পারি না। তো সুতরাং এর ভালো দিক তো আছে, আবার কিছুটা সব থেকে বেশি হচ্ছে এর খারাপ দিক। অনেক জায়গায় অনেক মিউনিসিপ্যালিটি, অনেক কর্পোরেশন আছে যারা প্লাস্টিকের পলিব্যাগের উপর যারা নিষেধাজ্ঞা জারি করেছে। এমন অনেক প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলোকে প্লাস্টিকে নেওয়া যায় না, তাতে অনেক রকম হার্মফুল ক্ষতিকারক দিক মানুষের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে, মানুষকে অনেকভাবে ক্ষতি করছে, সমাজকে এবং পরিবেশকে বিভিন্নভাবে ক্ষতি করছে। তাই প্লাস্টিক যে এমন একটি ক্ষতিকারক জিনিস যা অনেক মানুষের ক্ষতি করে থাকে। তো আগামী দিনে যাতে সুস্থ পরিবেশ ও সুন্দরভাবে আমাদের সমস্ত কিছু বজায় থাকে, তাই প্লাস্টিক খেকো ছত্রাকরা আশা করা যেতে পারে যে প্লাস্টিকটাকে নষ্ট করে সেই প্লাস্টিকের ক্ষতিকারক দিক থেকে হয়তো আমাদেরকে বাঁচাতে পারবে। তো আশা করছি এই নিউজটি আপনাদের খুব ভালো লেগেছে। অবশ্যই আপনারা আমাদের চ্যানেল টেক হেলথ এন্টারটেইনমেন্টকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য আপনারা বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ।